নারদ নিয়ে সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই বিরোধী শিবির খুশি হয়েছে। কি মনে করছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, শুনুন। নীতিবোধ কিছু থাকে, যদি লাজলজ্জা কিছু থাকে, তাহলে যারা বিভিন্ন পদে ক্ষমতাসীন আছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যে তার মন্ত্রিসভার যে সদস্যরা তাদের বরখাস্ত করা, রাজ্যপালের কাছে সেই মর্মে সুপারিশ পাঠানো। এবং অবশ্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, কেন্দ্রের শাসক দল তাদেরও লজ্জিত হওয়া উচিত এই জন্যে যে 10 মাস ধরে পার্লামেন্টে এথিক্স কমিটি তারা এই বিষয়ে কোনো আলোচনা করার সৎসাহস দেখায়নি। এরপর রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন, শুনুন। মুখ্যমন্ত্রী আজকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আদালতে যখন এই নারদাকাণ্ড যখন প্রকাশ্যে এসেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি জানেন কারা টাকা দিয়েছে, কাদের টাকা এসব হয়েছে। আজকে তো আদালতে প্রকাশ হয়ে গেল যে টাকাটা দিয়েছিলেন কেডি সিং, তার দলের এমপি। সেই এমপি তাকে টাকা দিয়েছিলেন। আজকে সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। তার দলের সাংসদদের, মন্ত্রীদের, বিধায়কদের তিনি এইভাবে এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন। এরপর আমরা শুনবো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন। বার বলছি যে এখনো সময় আছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্তদেরকে সরিয়ে দিন, কমপক্ষে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। যদি আমরা জানি সে ক্ষমতা হিম্মত তার নাই, কারণ তিনিও দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছেন। এই সরকারের আর থাকার কোনো অধিকার নেই। মানুষের বিশ্বাসকে এরা বিশ্বাস হারিয়েছে মানুষ এদের উপরে। প্রত্যেকটি দোষীকে হয়তো উনি তাড়িয়ে দিন মুখ্যমন্ত্রী নিজের পার্টি থেকে, কিংবা ওনার পদত্যাগ করুন। আমি আব্দুল মান্নান যে কথা বলেন ওনার মধ্যে সেই পয়েন্টে আসবো। কেডি সিং, ম্যাথিউ তার বক্তব্যে বলেছেন যে ইমেলে উত্তর চেয়েছে সিবিআই 72 ঘন্টায়, যে কেডি সিং সম্পর্কে তিনি কি জানেন। তিনি জানতেনই না উনি তৃণমূলের সাংসদ, ওনার থেকে 80 লক্ষ টাকা ওনার নির্দেশে উনি স্টিং করছেন। হাইকোর্টে অ্যাফিডেভিট এটা বলা আছে, আবার নতুন করে বলেছে। প্রথম হলো যে তেলকা বলে একটা অর্গানাইজেশন, তার স্টিং অপারেশন করেছিল ম্যাথিউ। 19 জন অফিসারের জেল করিয়েছে, মানে আর্মি। তারপরে বাঙ্গারু লক্ষ্মণের করিয়েছে। এবার কি হয়, একটা অর্গানাইজেশন আছে তো, এবার ওকে বলেছিল হিমাচল প্রদেশে একটা স্টিং অপারেশন করতে। তখন হঠাৎ বললো যে এখানে সারদা হয়েছে, সারদা অপারেশন। তো সারদা কি বললো যে ওখানে অটল বিহারী বাজপেয়ী অত অনেস্ট লোক, তার তলে এরম ডিসঅনেস্ট লোক। এখানে মমতা ব্যানার্জি এত অনেস্ট লোক, তার তলায় এই ডিসঅনেস্টিটা চলছে, এটা আমি ধরবো। এলো তাতে যেখানে ম্যাথিউ সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ ম্যাথিউ, আমি আসছি বলছি যেটা বলেছে। এবার ফান্ড ইজ অ্যালটেড টু হিম। ধরো তুমি একটা কোথাও যাবে এখান থেকে বর্ধমানে ক্যারি করতে, তিনি কি করবেন, তিনি যখন কর্মী হিসেবে প্রস্তাব দিচ্ছেন তো জানাবেন তিনি তার প্রজেক্ট কি। তখন তো কেডি সিং নয়, গোড়ায় যখন শুরু হয়েছে তখন তো তেজপাল ছিল। এবার কেডি সিং মালিক হলো, তেজপাল অ্যারেস্ট হওয়ার কেডি সিং মালিক। কেডি সিং যেটা করলো এটা তো অ্যালট হয়ে গেছে। এই প্রজেক্টের জন্য কিসের প্রজেক্ট কেউ জানে না। জেনারেলি সাংবাদিকরা কি করে, যখন বলে আমি একটা স্টিং অপারেশন করব, জেনারেলি সে ডিসক্লোজ করে না মালিকের কাছে। আমরাও তো সাংবাদিকতা করছি, আমি কি করতে যাচ্ছি আমার হায়ার অথরিটি আমি সবাইকে না জানালাম, আমার বস জানবেন না, আমার অথরিটি জানবেন না। অপারেশন জেনারেলি তেলকার কেউ স্টিং এর কথাই যদি আমরা ধরি, জেনারেলি জানে না, কোম্পানি শুড নো যে তার কোম্পানি কি করছে। স্টিং অপারেশন হচ্ছে কার এগেইনস্টে, তো ম্যাথিউও জানে না কার এগেইনস্টে করছি। সে তো আসছে ধরতে, সে তো বলেছে। আপনিই তো বললেন যে ম্যাথিউ মমতার নিচের লেভেলে এত দুর্নীতি তিনি করতে চাইছেন। সারদার দুর্নীতিটা, তাই বলছে তো মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, তার স্টেটে সারদা হচ্ছে। কিন্তু এটা তিনি নিজে সাংবাদিক, এটা বিশ্বাসযোগ্য? কে সাংবাদিক? যে ম্যাথিউ সাংবাদিক, এটা বিশ্বাসযোগ্য যে তিনি জানেনই না তিনি কেডি সিং কে জানেন না, তিনি কাদের বিরুদ্ধে স্টিং করছেন জানেন না। এর ব্যাপার না, আমি আবার বলছি, সে তো টাকাটা পেয়েছে। এবার এখানে কি করলো, যখন 80 লক্ষ টাকা কি 60 লক্ষ টাকা প্লেনে তো আসবে না, কারণ তখন ইলেকশন চলছে। তখন এইখান থেকে অফিস যেগুলো থেকে আছে সেটা কেডি সিং এর অফিস। কেডি সিং তখন বললো একে টাকা দিয়ে দাও, ও টাকাটা নিয়ে এবার পেমেন্ট শুরু করলো। দ্যাট ইজ দি ইনভলভমেন্ট অফ কেডি সিং। এবার ম্যাথিউ যেটা বলছে যে আমি তো জানি না যে কে ইনভলভ, যার কাছে ইকবাল নিয়ে গেছে তাকেই আমি টাকা অফার করেছি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতির এটা ঠিক, কিন্তু ম্যাথিউ তারপর কি করলো, তাহেলকা ছেড়ে দিয়ে নিজে 2016 ইলেকশনের আগে ভিডিওটা আপলোড করলো নিজের narodnews.com-এ। আমার একটা প্রশ্ন, যখন
কোম্পানির টাকায় একটা অপারেশন হলো, সেই প্রপার্টিটা এন্টায়ারলি ওই কোম্পানি, সেখানে কি করে ম্যাথিউ নিজে ওটা আপলোড করতে পারে? এটা কি এথিক্যাল? কোম্পানি না, ওখানে কিন্তু অ্যালকেমিস্টটাও মেনশন করা হয়েছে এবং উনি বলেছেন যে আমি ভেবেছিলাম ঝাড়খণ্ডের সাংসদ। আমি তো উল্টে টাকাটা আমি তো ইয়েটা নিয়ে এসেছি, মানে যে ইনস্ট্রুমেন্ট গুলো, আমার ভাই আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে দাও, তুমি দেখাবে পারে, কিন্তু প্রপার্টি তো ওই কোম্পানি, কারণ টাকা কোম্পানি দিয়েছে। মেবি তাতে কি হলো, কোম্পানি ওর বিরুদ্ধে মামলা করবে। আজকে যদি আমি কোনো ইন্টারভিউ নিই অরুণাবোধা, এই যে আমাদের শোটা, এটা কোম্পানির প্রপার্টি, আমি কি অন্য কোথাও এটা আপলোড করতে পারবো না? তুমি যদি কোনো চুরি ধরো, তোমার কোম্পানি তোমার বিরুদ্ধে মামলা করবে, করুক না। ম্যাথিউ তো বলছে যে আমি যদি স্টিং অপারেশন করে ভুল করে থাকি, আমার 6 মাস 1 বছর 10 বছর জেল দিন, সে তো বলছে কোর্টে, আমি হলো প্লিড করেছি। কিন্তু এটা কতটা বিশ্বাসযোগ্য? এটাও কি সিবিআই এর ইন্টারোগেশনের বড় হতে পারে? আমরা কালকে যেটা দেখছিলাম ইন্টারভিউ, ম্যাথিউ স্যামুয়েল বলছে আমি জানতাম উনি ঝাড়খণ্ডের সাংসদ। হ্যাঁ তাই তো। এবং এটা একটা অ্যালকেমিস্ট নাম করে বলেছে তার টাকা। তাহলে আজকে যদি কোনো কারণে যদি অ্যালকেমিস্টের এগেইনস্টে কোনো চিটফান্ডের সারদার মতো মামলা হয়, তাহলে সেও তো বেনিফিশিয়ারি তার। না শোনো, তুমি বেনিফিশিয়ারি মানে কি মোহনবাগান ক্লাব কি বেনিফিশিয়ারি হয়েছে? না না, যদি অ্যালকেমিস্টের টাকা হয় তাহলে হোক না, ম্যাথিউ জেলে যাবে না। যদি আরেকটা কথা, মানে আমরা বলছি যে এটাকে তো একটা বলছি সিম্পল ম্যাথিউ, তুমি তো কোর্টে ছিলে ভাই, ম্যাথিউ তো বলে যে ভাই আমি দোষ করলে জেলে পাঠাও। না সে তো সকলেই বলবে যে আমি দোষ করি। না, কিন্তু তার যুক্তিটা কি সত্যি? যুক্তিটা ও দিয়েছে কি দেয়নি, প্রশ্নটা হলো এত ইয়ে করো না। না, যুক্তিটা এটাও কিন্তু কি ডোনেশন এবার দাঁড়াও, এবার দিয়েছে কি দেয়নি, এখন ব্যাপারটা তোমাদের অসুবিধা হচ্ছে এই ডোনেশনটা বলি তো বাঁশটি খেয়েছো না। এখন তো আমি অরুণাবোধা একটা শুধু টাকা নেওয়া দেখাচ্ছে, কিন্তু তার এক্সচেঞ্জ কি না? কিন্তু অরুণাবোধা এটাও তো ঠিক, টাকা নিয়েছে যদি এটা প্রমাণিত হয়, তার মধ্যে দুর্নীতি জড়িয়ে কিনা সেখানে বলছে এক্সচেঞ্জ বিটুইন দ্য পার্টিজ। বারে বলছি, আমি সব কটা টেলিভিশন চ্যানেল দেখছি, বেশিরভাগ লোক কি ভুল বলছে অথবা মিথ্যা কথা বলছে। কারণ ওই যে এক্সচেঞ্জ যেটা কথা হয়েছে সেখানে কিন্তু বলেই দিয়েছি ইমপ্যাক্টসেরও আমি করেছি, বলছে আমি এসেছি, আমার একটা সুবিধা দরকার, ইলেকশনের পর আপনার কাছে যাব। কোথাও ম্যাথিউ স্যামুয়েলকে কিন্তু দেখা যায় না। আবার শোনো, এবার শোনো, অর্থের বিনিময়ে ফেভার, অর্থের বিনিময়ে ফেভারটা কি পেয়েছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কয়েকদিন আগে এইমাত্র আপনি কোট করলেন যে ডোনেশনের কথা বলেছেন, সময় খুব সংক্ষেপ, মমতা ব্যানার্জি কিন্তু স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়কে। ভুলভাল বলে যাচ্ছিল কেউ, আমি যে মুহূর্তে বলবো তুমি আমায় টাকাটা দাও, এই রায় ইতিবাচক। দাঁড়াও, এবার গলা যখন বেরোবে, গলাটাও অ্যানালাইজ হবে যে ম্যাথিউ বলছে আর কে বলছে না। সমস্ত প্রশ্নের তদন্ত সাপেক্ষ আমাদের নজর তো থাকছেই, হাতে 1 মাস সময় রয়েছে, আমাদেরও সেই নজরে দিকেই থাকবে। এখন এ পর্যন্তই আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।